আমরা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি। আজকে আমরা যাব মূলত হচ্ছে জাফলং। এটা হচ্ছে আমাদের টিম। সিলেটের সকাল। আমরা সিএনজি ঠিক করে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নেগোসিয়েশন করে আমরা 2000 টাকা দিয়ে ঠিক করেছি, যেটা হচ্ছে জাফলং থেকে ঘুরে এসে আমাদেরকে নিয়ে বিছানাকান্দি নিয়ে যাবে। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব 62 কিলোমিটার। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তাপাড়ার পাদদেশে এর অবস্থান। জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। পাহাড়, পাথুরে নদী, ঝর্ণা সব মিলিয়ে এখানকার পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। জাফলংকে বিশেষত্ব দিয়েছে এখানকার আদিবাসীদের জীবনধারা। পেয়াইন নদী পার হলেই খাসিয়াপুঞ্জি। জাফলং শুধু সিলেট বিভাগ নয়, এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। এখানকার প্রকৃতির সাথে মিল খুঁজে পাওয়া যায় ভারতের বিখ্যাত শৈল শহর শিলং চেরাপুঞ্জির। শিলংয়ের প্রবেশদ্বার ডাউকি শহর জাফলং থেকেই দেখা যায়। জাফলং যাওয়ার পথে সকালের নাস্তা সেরে নিচ্ছি। পরোটা, সবজি আর ডাল। সংক্ষেপে বিস্তারিত। সিএনজি থেকে নেমে পড়লাম। এখন আমরা যাচ্ছি জাফলং। এটা হচ্ছে গোয়াইনঘাট বাজার। এটা হচ্ছে সংরক্ষিত এরিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা এখন আছি সিলেটের গোয়াইনঘাট এলাকায়, জাফলং এর ঠিক পাশে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওই পাশটায় যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, that is the part of the Indian territory. ঠিক ওইখানটায় হচ্ছে জাফলং জিরো পয়েন্ট। আমি এখন আছি ঠিক এখানে। জাফলং জিরো পয়েন্টে যাওয়ার এক পাশে আপনার এরকম আচারের, ইন্ডিয়ান চকলেটস এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য অসংখ্য দোকান দেখতে পাবেন। আসলে সমগ্র বিশ্বের সকল টুরিস্ট জোনগুলোতে এই ধরনের দোকান দেখা যায়। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ট্রাইবাল ব্যাগ, হ্যাট এগুলো নিতে পারেন। এখানে আছে আমি, সঙ্গে আছে বালবুলু। তুমি কোথায়? হেই বাচ্চো, হাই, সে হাই। মেঘালয়ের কোনো একটা অংশ, ইন্ডিয়ানের পার্টটা। এটা তো পাথরের পাহাড়িগুলো। ওই পাশটা হচ্ছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, টোটালি হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি। আসলে আমাদের এই পাশটায় খুব একটা পাহাড় নেই। আমাদের যেগুলো আছে এগুলো আসলে ছোটোখাটো হিলস। এবং মেঘালয়ের ওই পাশটায় মাউন্টেন্সগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার অংশ। It's very dangerous here, although there are many stones. More path, so there's no dust and muddy here.
আমরা খুবই সরু একটি পথ ধরে সামনে এগোচ্ছি। স্লিপি, সাবধানে নামতে হবে এখান দিয়ে। এখানে ছোট ছোট ঝিরি রয়েছে, পানি পতনের শব্দ পাওয়া যাচ্ছে ঠিক এই পাশটা দিয়ে। এটা একটা ছোট খালের মতো। খালটা এটা ক্যানেল না, নদী। এটা নদী। আমরা এই ক্যানেলটা এখন অতিক্রম করব। হাঁটু সমান পানি আছে এখানে। ক্যানেল পার হয়ে আমরা ইন্ডিয়ান বর্ডারের ঠিক পাশেই চলে এসেছি। চিনি, ভালো প্লেয়ার, ভালো অসংখ্য পাথর দেখা যাচ্ছে ওই পাশটায়। জাফলং এর সৌন্দর্যই এটা। এখানে অনেক নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পর্যটকদের ভ্রমণ করানোর জন্য। আমরা এখন আছি ঠিক ইন্ডিয়ার মেঘালয় হচ্ছে ওই পাশটায়, আমরা আছি ঠিক এই পাশে। আমরা জাফলং এর একদম শেষ প্রান্তে চলে আসছি। এখানে আমাদের বিজিবি ভাইয়েরা কাজ করছে বর্ডার সিকিউরিটির জন্য। পাশ দিয়ে ঝিরির পানি প্রবাহিত হচ্ছে। এটা অনেক শীতল পানি না, আমরা এখানে গোসল করবো না, বাট পরিবেশটা দেখতে পাচ্ছেন। এখানে বসে থাকার জন্য চেয়ার রয়েছে অসংখ্য। এখান থেকে পাহাড় উপভোগ করতে পারবেন ইন্ডিয়ার। আমরা হাঁটছি এখন জাফলং এর এই পাশটা দিয়ে। ইন্ডিয়ার পার্ট, পাথরের পাহাড় দেখা যাচ্ছে। কতটুকু বুঝতে পারছেন আই ডোন্ট নো। আমরা এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করছি। এখন বৃষ্টির ভিতরে কই যাবি? আমরা এখন যাচ্ছি জাফলং থেকে মায়াবতী ঝর্ণা দেখার জন্য। জাফলং এর থেকে ট্রলারে করে আমরা মায়াবতী ঝর্ণা দেখার জন্য এই পাশে চলে আসছি। থ্রি ইডিয়টস। এখানে ইন্ডিয়ান প্রোডাক্টস রয়েছে। চলে আসছি আমরা জাফলং এর মায়াবী ঝর্ণার পাশে। ঝর্ণার পানি পতনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন দূর থেকেই। ওয়াও ওয়াও, ইটস অ্যামেজিং, ইটস হিউজ। চলে আসছি আমরা
জাফলং মায়াবী ঝর্ণার পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। ইট ওয়াজ রিয়েলি ভেরি অ্যামেজিং। ডিএসএলআর দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন যদি নেগোসিয়েশন করতে হবে, এবং একটা সিন্ডিকেট এখানে কাজ করে, অনেকে গোসল করছে। এটা কতটা হিউজ আপনারা দেখতে পাচ্ছেন। জাফলং এসে ঝর্ণা দেখার পর আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে বিছানাকান্দি। আমরা এখন আছি এখানে। ঝর্ণার পানি ঠিক ওই পাশটা থেকে আমাদের পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা চলে আসছি জাফলং মায়াবী ঝর্ণা থেকে। মায়াবী ঝর্ণাটা ঠিক ওই পাশে, এখান থেকে আমরা ট্রলারে করে এই পাশে এখানে এসে নেমেছি। এই দিকটা দিয়ে আমরা নিচে নেমেছিলাম জাফলং 0 পয়েন্ট, আবার উপরে উঠে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।